আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম 2 ধাপের সংলাপের ভিত্তিতে 84টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে কমিশন। দলগুলোর পক্ষ থেকে সনদ বাস্তবায়নের উপায় বের করতে কমিশনকে আহ্বান করে। বাস্তবায়নের উপায় নিয়ে 11ই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের বৈঠক শুরু করে কমিশন। 3 দিন আলোচনা হলেও এখনও ঐকমত্য হয়নি, যার কারণে আবারও আলোচনায় বসেছে কমিশন। অন্তর্বর্তী সরকারকে এটা বলতে পারি না যে ঠিক কিভাবে তারা বাস্তবায়ন করবেন, কিন্তু আমরা এটা অবশ্যই সুপারিশ করতে পারি যে বাস্তবায়নের এই ব্যাপারে একটা ঐকমত্য আছে। আমরা সেরকম একটা স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে আজকে এসেছি এখানে, যে কমিশন মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে। জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ খবর জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলগুলোর কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা? কমিশনই বা কি বলছে? মুশফিক, জুলাই জাতীয় সনদ নিয়ে চতুর্থ দফায় রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু আজ বৈঠকে বসেছেন। বেলা 11:30টার দিকেই বৈঠক শুরু হয়েছে। বৈঠকের শুরুতেই আলী রিয়াজ তার সূচনা বক্তব্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কিন্তু তিনি সহযোগিতা চেয়েছেন এবং তারা যেটি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি ঐকমতে পৌঁছায় আগামী 15ই অক্টোবরের মধ্যেই তারা জুলাই জাতীয় সনদটি তারা দিতে চায়। আপনারা নিশ্চয়ই জানেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যেই নির্বাচনের ঘোষণা অন্তর্বর্তী সরকার দিয়েছে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে এই জুলাই জাতীয় সনদটি যত দ্রুত সম্ভব তারা দিতে চায়, এমনটি কমিশনের পক্ষ থেকে আলী রিয়াজ বলেছেন। এবং এই একদিন এবং আগামীকালের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমতে পৌঁছানোর ব্যাপারে তিনি বলছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই 3টি দফায় যেই 84টি প্রস্তাবের মধ্যে ঐকমতে পৌঁছেছেন রাজনৈতিক দলগুলো, সেগুলো কিছু নির্বাহী আদেশ এবং সাংবিধানিক যে সকল বিষয়গুলো বাস্তবায়নের কথা রয়েছে সেগুলো নিয়েই কিন্তু টানাপোড়েন রয়েছে প্রধান 2 রাজনৈতিক দল জামায়াত এবং বিএনপির মধ্যে, এবং এনসিপিও গণপরিষদ নির্বাচনটি চায়। তো এই বিষয়টি নিয়েই কিন্তু মূলত রাজনৈতিক ঐকমতে এখনো পর্যন্ত পৌঁছানো যায়নি। বিএনপি এবং জামায়াতের দলীয় এজেন্ডা বাদ দিয়ে নাগরিক অধিকার বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন ঐকমত হয়, সেই আশাটি কিন্তু ঐকমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ চেয়েছেন। এবং সেই সাথে আরও যদি একটু বলে রাখি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে সকল সাংবিধানিক যে সকল সংস্কারগুলো প্রস্তাব এই ঐকমত কমিশনে উঠেছে সেই প্রস্তাবগুলো জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে যারা বাস্তবায়ন করবে সে ব্যাপারে যেন তারা কাঠামো তৈরি করে, আইনি কাঠামো চেয়েছেন অনেক রাজনৈতিক দল। সেই বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে সে বিষয়ে কিন্তু কোনো ধরনের ঐকমত এখনো হয়নি। এবং আগামী 1 দিন বা 2 দিনের আলোচনায় সে বিষয়ে যখন ঐকমতে তারা পৌঁছাবেন সে ব্যাপারে হয়তো সনদের বাস্তবায়ন প্রক্রিয়াটি চূড়ান্ত হবে, এমনটি বলেছে ঐকমত কমিশন। এবং ঐকমত কমিশন থেকে যেই দলগুলো স্বাক্ষরের ব্যাপারে প্রতিনিধি প্রেরণের কথা বলছেন, 2/3 দল কিন্তু ইতিমধ্যেই তারা প্রতিনিধি দিয়েছেন এবং কিছু দল বাকি আছে সে ব্যাপারেও জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুশফিক, জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ খবর। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুরে শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও আরও 3টি অভিযোগে এই অভিযোগপত্র দাখিল করা হয় গত জুলাইয়ে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলাটির অভিযোগ আমলে নেয়ার শুনানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করবে প্রসিকিউশন। দর্শক, ট্রাইব্যুনালের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদি হাসান।
মেহেদী, সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে এবং আসামিদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আসামিদের বেশ কয়েকজনকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন মামলার। তারা বেশ কয়েকটি মামলার আসামিরা এখানে রয়েছেন। আজকে ট্রাইব্যুনাল 2-এ আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ তিনজন মোট 4 জন সাবেক সংসদ সদস্য ডক্টর জানাতারা হিন্দি, মোহাম্মদ শামীম তালুকদার লাবু এবং মোহাম্মদ আবু মুসা, তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ আরও 3টি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। সে বিষয়ে আজকে এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে এটি দাখিল করা হয়েছে এবং আজকে সেটি আমলে নেওয়ার যে বিষয় সেখানে শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া আজকে চানখারপুলে যেই 6 জনকে হত্যা, শহীদ আনাস সহ সেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ যেই মামলাটির আজকে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে, সেটি এর আগে পুলিশ কনস্টেবল সহ বেশ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং একই সাথে স্টেট ডিফেন্সের পক্ষ থেকে কিন্তু জেরাও অনুষ্ঠিত হয়েছে। আজকে মোট 3 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এটুকুই ছিল আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আরও তথ্য জানিয়ে দিতে পারবো। জানছিলাম ট্রাইব্যুনালের সবশেষ খবর। সহিংস ঘটনার 8 দিন পর খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসন এই ঘোষণা দেয়। আজ ভোর থেকে 144 ধারা প্রত্যাহার হওয়ায় জনজীবন স্বাভাবিক হয়েছে। এর আগে গতকাল থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। এর ফলে বেড়েছে পর্যটকদের আনাগোনা। সড়কে যানবাহনের চাপও বেশি। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। জনমনে এসেছে স্বস্তি। গত 27শে সেপ্টেম্বর যুগ্ম ছাত্র জনতার অবরোধ চলাকালে খাগড়াছড়ি ও গুইমারায় হামলা, ভাঙচুর ও সহিংস পরিস্থিতিতে ওই দিনই 144 ধারা জারি করা হয়েছিল। গুইমারা উপজেলায় পরদিন 144 ধারা ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশকালে সংঘর্ষ ও সহিংস ঘটনায় 3 জন নিহত হয়। এটা এখন প্রত্যাহার হয়েছে, তো এখন মোটামুটি যান চলাচল স্বাভাবিকভাবে সবাই চলাফেরা করতে পারতেছি। অবরোধ নাই, 144 ধারাও নাই, এখন সবকিছু চলতেছে। গাড়ি ঘোড়া সকাল ধরে সব গাড়ি যাইতেছে, এখন কোনো সমস্যা হচ্ছে না। দুর্গাপূজা উপলক্ষে টানা 6 দিন বন্ধ থাকার পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বন্দরের পাইকারি মোকামে প্রতি কেজি কাঁচামরিচ প্রকারভেদে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা দরে, যা গতকাল হিলি বাজারে পাইকারি দোকানে বিক্রি হয়েছিল 280 টাকা কেজিতে। ভারত থেকে আমদানির ফলে কেজি প্রতি 100 টাকা কমেছে দাম। আমদানি করা এসব কাঁচামরিচ আসছে ভারতের মধুপুর, বেলডাঙ্গা, বিহার সহ বিভিন্ন প্রদেশ থেকে। এসব মরিচ সরবরাহ হচ্ছে ঢাকা, সিলেট ও রংপুর সহ বিভিন্ন হাটবাজারে। কাঁচামরিচ পচনশীল পণ্য হওয়ায় শুল্কায়ন পরীক্ষণ শেষে পণ্যটি দ্রুত ছাড়করণ করে সব ধরনের সহযোগিতা করছে কাস্টমস কর্তৃপক্ষ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টা দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।